আমার সামনে উপস্থিত সিনিয়র স্যার এবং কলিগদেরকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার ডান দিকে উপস্থিত আরিফুর রহমান স্যার এবং গেস্ট অফ অনার মনোজ স্যারকে অনেক ধন্যবাদ এবং স্পেশাল থ্যাঙ্কস রাজীব ভাইকে আমাকে ইনভাইট করার জন্য। তো আসলে যেটা আপনি বললেন সময় খুবই শর্ট, বাট আমি অনেক কিছু নোট করছিলাম বলার জন্য। তো প্রিভিয়াস বক্তারা অনেক কিছু বলে গেছেন। তো বর্তমানে আমি প্রীতি গ্রুপে আছি। আমাদের নতুন একটা ফ্যাক্টরি ইউনিট চালু হয়েছে কাপাসিয়াতে, ইউনিট 2। তো ফ্যাক্টরিটা বর্তমানে 10 লাইনটা রানিং, আর আমাদের প্ল্যান হচ্ছে 60 লাইন রান করার জন্য। তো আমরা এই ক্ষেত্রে আমাদের বেশ কিছু অপারেটর এবং এই 60 লাইন ফিল আপ করার জন্য অপারেটর, সুপারভাইজার, লাইন চিফ সবই দরকার। তো রাজীব ভাইয়ের রিকোয়েস্ট থাকবে এবং আমি যোগাযোগ করব যে আমাকে কীভাবে এই জায়গাতে সহযোগিতা করতে পারেন। আমার অনেক প্রিভিয়াস বক্তা বলে গেছেন। তো বর্তমানে যেটা আমরা ফিল করছি, এআই নিয়ে আমরা অনেক কথা শুনছি মার্কেটে। যখন আমি গতকালকে আমাদেরকে রিক্রুটমেন্ট অ্যাড দিয়েছিলাম জুনিয়র এইচআর কোঅর্ডিনেটর, তো সেখানে আমি বেশ কিছু সিভি পেয়েছি। তো সেই সিভিগুলো দেখে আমার কাছে মনে হয়েছে যে জব মার্কেটটা আসলে এখন চ্যালেঞ্জ। কীরকম, জুনিয়র এক্সিকিউটিভ আমি চেয়েছি, বাট অ্যাপ্লাই করছেন হচ্ছে ধরেন যে অনেক হাই লেভেলের। হ্যাঁ, তো আমি এর কাছে তো মনে হয়েছে যে এখানে মানে আমাদের কিছু করা যেতে পারে। তো সেকেন্ড হচ্ছে যে সিসিআইপি প্রোগ্রামের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনারা যে প্রোগ্রামগুলো চালু করছেন এন্ট্রি লেভেল, মিড লেভেল এবং হচ্ছে মিড লেভেলের যেটা, আমরা কি এরকম কিছু করতে পারি কিনা? যখন আমরা এইচআর হায়ার করছি, এইচআরের বেশ কিছু স্কিল আমরা ল্যাক পাচ্ছি। কীরকম, যে এইচআর, পেরোল এবং অ্যাডভান্স স্কিল বা মানে এক্সেল যে ব্যাপারটা আমরা খেয়াল করি, যে প্র্যাকটিক্যাল কথা বলি, একটা ইন্ডাস্ট্রিতে যখন আমরা এইচআর বা পেরোল যখন করি, এখানে আমার এক্সেলটা খুবই দরকার। তো আমাদের এরকম কোনো প্র্যাকটিক্যাল বা এরকম কোনো সেশন, এরকম কোনো কোর্স অ্যাড করতে পারি কিনা স্যার? স্পেশালি ফর দ্য আইটি, এইচআর এবং পেরোল কম্বিনেশনের একটা কোর্স হবে, যেখানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো যেটা আমার ডে টু ডে কাজে লাগে, যেমন পিভট কলাম, এক্সেল, এই জায়গাগুলোতে যখন আমি একজন এইচআর হায়ার করতেছি, এই স্কিলটা খুবই কম পাচ্ছি। এই জন্য আমাদেরকে বেশি সিভি হায়ার করতে হচ্ছে, বেশি স্ক্রিনিং করতে হচ্ছে। তো স্পেশালি যদি এসিসিএফ যদি এরকম একটা প্রোগ্রাম লঞ্চ করে, যেখানে টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে একটা সেশন করা হয় বা একটা কোর্স যদি থাকে, আশা করি সেখান থেকে আমরা ভালো কিছু ক্যান্ডিডেট পাবো। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে বেশ কিছু চ্যালেঞ্জের কথা বলা হয়েছে, যে কারেন্ট মার্কেট ডিমান্ড আসলে কি। তো বর্তমানে আমরা যে সিভিটা চাই, আসলে আমরা এমন কোনো সিভি চাই না যেটা এআই দিয়ে বানানো। আমরা এমন একটা সিভি চাই যে সিভিগুলোতে প্র্যাকটিক্যাল নলেজ, ফ্রেশারদের তো প্র্যাকটিক্যাল নলেজ থাকবে না, এটাই তো স্বাভাবিক। আর আমরা সবসময় চাই যে এক্সপিরিয়েন্স লোক খোঁজার জন্য। বাট এক্ষেত্রে আমরা একটু ভিন্ন চিন্তা করি, যে সিসিএফ যে প্রোগ্রামটা চালু করছে, সেখানে প্র্যাকটিক্যাল কোনো ট্রেনিং, প্র্যাকটিক্যাল কোনো ফ্যাক্টরিগুলোতে, ইন্ডাস্ট্রিগুলোতে এই জিনিসগুলো অ্যাপ্লাই করা যায় কিনা বা ট্রেনিং নেওয়া যায় কিনা, যেটা আমার প্রিভিয়াস বক্তব্য বলে গেছেন, এটা করলে খুবই ভালো হয়। কারণ সিসিএফ এর সাথে আমিও যুক্ত ছিলাম, এখানেও বেশ কিছু ব্যাচ আমার ফ্যাক্টরিতে করিয়েছিলাম। তো সেখান থেকে বেশ কিছু আউটপুট আমরা ভালো পেয়েছিলাম। তো ফ্যাক্টরি ওরিয়েন্টেড হলে এখান থেকে আমাদের বেশ কিছু সুবিধা হবে। আর যেহেতু সময় খুবই কম, আসলে বেশ কিছু কথা বলার ছিল। তো ধন্যবাদ, শেষ করব। তো শেষ করার আগে আমি আরিফুর রহমান স্যারের কাছে, উনি তো অবশ্যই কিছু বলবেন আমাদের উদ্দেশ্যে। তো স্যারের উদ্দেশ্যে একটু বলবো যে যেহেতু উনি একটা ফ্যাক্টরি রান করছেন, ওনার দৃষ্টিভঙ্গি থেকে যখন আমরা স্কিল ম্যান পাওয়ার হায়ার করছি কুয়েট থেকে, ওনার কি চ্যালেঞ্জগুলো উনি ফেস করছেন বেসড অন দ্য স্যালারি স্ট্রাকচার, কারণ এই বিষয়ে উনি হয়তো ভালো বলতে পারবেন। আর সবশেষে বলি, আমি নিজে একজন কুয়েটিয়ান। আমি কুয়েট থেকে বের হয়েছি 2014 সালে এবং এই সেক্টরে প্রথম প্ল্যানিং থেকে শুরু করেছিলাম। স্টিল নাও আই এম লিডিং দ্য এইচআর কমপ্লায়েন্স। তো একজন যখন, আমি নিজে আইপি ব্যাকগ্রাউন্ডের, তো আইপি ব্যাকগ্রাউন্ডের হলে একটা জিনিস ভালো লাগে এই কারণে যে আমরা যখন মেথড হিস্ট্রি, টাইম হিস্ট্রি যখন ওয়ার্কার হায়ার করি, তখন বিষয়গুলো প্র্যাকটিক্যাল থেকে জানা যায়। তো স্টিল আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ কিছু স্কিল পিপল আছে, যেগুলোকে ধরে রাখা আমাদের ফিউচারের জন্য একটি চ্যালেঞ্জ। এবং এটা আমরা কীভাবে ফিউচার সাস্টেন করতে পারি ইন টার্মস অফ বেনিফিটস, স্যালারি, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। তো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। ধন্যবাদ জনাব যোগেশ চন্দ্র স্যারকে।